হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে আমার গার্ডেনিং লাভার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমার ছাদ বাগানের কিছু আপডেট শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু গোলাপের কালেকশন আছে। এটা খুবই বড় সাইজের একটা গোলাপ ফুটে আছে, দেখতে পাচ্ছেন। গোলাপটা খুবই সুন্দর, সাদা ডোরা কাটা। এবং আরও কিছু গোলাপ আছে যেগুলোতে এখন ফুল নেই। ফুল আসলে হয়তো ইন ফিউচার আমি আপনাদের সাথে এগুলোর ভিডিও শেয়ার করব। আমি আমার চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারিনি, কিন্তু আশা করছি এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব এবং আমি চেষ্টা করব। এবং এই হাউসগুলোতে আমি গাছ লাগানো শুরু করব এবং গার্ডেনিং পুরোদমে শুরু করব। দেখতে পাচ্ছেন আমি কিছু মরিচ গাছ এবং টমেটো গাছ কিনে রেখেছি ওই হাউসগুলোতে। আমি এগুলোকে লাগাবো তাই। এবং এটা হচ্ছে আমার ক্রাউন অফ থর্নসের কাটিংস, যেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটার রেজাল্ট আমি পরবর্তীতে শেয়ার করব। তো আমার কিছু ইনডোর প্লান্টস এবং আপনারা এখন যে হাউসগুলো দেখতে পাচ্ছেন খালি হাউস, এগুলোতে আমি মূলত ফলের গাছ লাগাবো যখন বৃষ্টির সিজন হবে তখন। এবং এটা দেখতে পাচ্ছেন আমার একটি টমেটো গাছ এবং লাউ গাছ আমি ছোটোখাটোভাবে ফলের ঝুড়িতে লাগিয়ে রেখেছিলাম। লাউ হয়েছে মাসাল্লাহ। পরবর্তী ছাদের আরেক পাশে আমার যেসব হাউসগুলো আছে ওগুলোতে আমি মূলত সবজি লাগাবো, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে হাউসগুলো, এগুলোতে আমি ফলের গাছ লাগাবো। এখন যেহেতু ডিসেম্বর মাস, খুবই শীত, এই সময় ফলের গাছ লাগানো একদমই উচিত হবে না। তাই আপাতত এগুলোতে মাটি তেমন ভরা হচ্ছে না। এগুলোতে পরবর্তীতে মাটি ফেলে ফলের গাছগুলো লাগাবো। আপাতত সবজির জন্য যে হাউসগুলো তৈরি করা হয়েছে ছাদের আরেক পাশে, ওইগুলোতে মাটি ভরাট করে তারপর সবজি গাছ কিছু কিছু লাগানো শুরু করব। দেখতে পাচ্ছেন এই হাউসগুলোতে সবজি লাগানো হবে এবং এখানে মাটি এনে রাখা হয়েছে এবং গোবরও আনে রাখা হয়েছে। এবং ভালো ড্রেনেজের জন্য অবশ্যই মাটি দেওয়ার আগে ইটের খোয়া এবং বালু দিয়ে নিতে হবে হাউসগুলোতে, যেন বৃষ্টির অতিরিক্ত পানি নিচ দিয়ে সহজেই বের হয়ে যেতে পারে এবং পানির সাথে মাটি যেন ধুয়ে না বার হয়। এতো গোবর এবং মাটি একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং অন্যান্য সারও দিয়ে দেওয়া হবে পরবর্তীতে। আসলে আমি এবং আমার বাবা মিলে মাটিগুলো প্রস্তুত করছিলাম এবং ভরাট করছিলাম। মাঝখান দিয়ে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বেগুন গাছে বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন এবং কিছু স্ট্রবেরি গাছ। এখন হাউসটা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, মানে মাটি আর গোবরের মিশ্রণ দিয়ে ভরাট করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি হাউস আমরা ভরাট করে নিয়েছি মাটি দিয়ে। এখানে আমি ওই কিনে রাখা টমেটো আর মরিচ গাছগুলো লাগিয়ে দিব এবং আরও অনেক সবজি গাছ কেনা বাকি। এছাড়াও লাল শাক সহ আরও কিছু শাকের বীজ আমি রোপণ করব এই হাউসগুলোতে, যেগুলো কিনা আমি পরবর্তী কোনো আপডেটে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি শাকের বীজ আমি রোপণ করলাম। যাই হোক, আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি ড্রেনেজের জন্য কিরকম ইটের খোয়া এবং বালু ইউজ করেছি। আমি নর্মাল লাল যে সিলেট বালু বলে বাংলাদেশে, ওই বালুগুলো ইউজ করেছি। তাহলে হবে কি যে অতিরিক্ত পানি যখন ড্রেন আউট হবে তখন পানির সাথে মাটি বার হবে না। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি যে 3টা মরিচ গাছ কিনেছি ওগুলোকে আমি আপাতত রোপণ করব। এবং কিছু স্ট্রবেরি গাছ আমি তৈরি করে রেখেছিলাম এখানের বড় মাদার প্ল্যান্টগুলো থেকে, ওগুলো আমি হাউসে 3টা লাগাবো এবং টমেটো গাছগুলো লাগাবো। এজন্য আমাকে আগে মাটির মধ্যে গর্ত করে নিতে হবে গাছগুলোকে বসানোর জন্য। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না পুরোটা, তাই আমি আগে গর্ত করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি গর্ত তৈরি করে নিয়েছি এবং এখন যেই গাছের যেই পলি ব্যাগগুলো আছে এগুলোকে আমি কেচি দিয়ে কেটে নিব। কেটে মাটির যেই রুট বলটা ওটা বার করে আমি গর্তে বসিয়ে দিয়েছি এবং গাছের যে নিচের দিকের পাতা এবং ডালগুলো আছে সেগুলোকে আমি ছেঁটে দিলাম, কারণ এগুলো না হলে মাটির নিচে চাপা পড়ে যাবে এবং পাতা এবং ডাল মাটির নিচে চাপা পড়লে সেখান থেকে ফাঙ্গাস লাগার একটা আশঙ্কা থাকে। তাই নিচের দিকটা একদম পরিষ্কার করে দিতে হবে, পাতা মুক্ত করে দিতে হবে। তারপর আস্তে আস্তে এই মাটি দিয়ে গর্তটা ভরাট করে গাছটাকে সুন্দরভাবে রোপণ করে দিতে হবে এবং গাছটাকে সুন্দর সমানভাবে শক্ত করে বসিয়ে দিতে হবে যাতে বাতাস এবং পানির কারণে পড়ে না যায় কোনো একটা সাইডে। যাই হোক, আমার 2টো গাছ লাগানো হয়ে গিয়েছে এবং বাকি গাছগুলোকেও লাগিয়ে পানি দিয়ে দিব নালার মতো তৈরি করে চারদিকে। এবং কাজ করতে করতেই আমার একটি গাছের অর্ডার ছিল অনলাইনে, যেগুলো কিনা এসে পড়েছে। দেখতে পাচ্ছেন আমি একটি মালবেরি গাছ এবং 2টো
2 রঙের কাটা মুকুটের গাছ অর্ডার করেছিলাম, তাই মাঝখানে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যাই হোক, আমি একইভাবে আরও একটি মরিচের গাছ ছিল টবে লাগানো, ওটাকেও আমি হাউজে লাগিয়ে দিয়েছি এবং স্ট্রবেরির গাছগুলো এইমাত্র লাগাচ্ছি ঠিক একই নিয়মে মরিচের মতো করেই। এবং টমেটো গাছগুলো লাগানো হয়ে গিয়েছে এবং আমি মাঝখানে কিছু অংশ খালি রেখেছি, এখানেও পরবর্তীতে মরিচের গাছ এবং আরও টমেটোর গাছ কিনে এনে লাগানো হবে। যাই হোক, আমার আজকের এই গার্ডেনিং ব্লগটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার এই ভিডিওটি, এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।